রমজানে মুখ ও দাঁতের যত্ন কিংবা যদি এক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয় সেক্ষেত্রে কি করণীয়? মুখ ও দাঁতের যত্ন এটা কমনলি সব অন্য সময় যেভাবে নিতে হয় এই সময়ও সেই যত্নটাই অব্যাহত রাখতে হবে। খুব সামান্যই ভ্যারিয়েশন আছে বিশেষ কারণে সেটা বলছি। সেই জন্য প্রথম কমন যে যত্নটা, মুখটাকে পরিষ্কার রাখবো, দাঁতের গোড়া, দাঁতের ফাঁকা সব পুরো মুখটাকে পরিষ্কার রাখবো খাদ্যকণা থেকে। তা আমরা যে খাবার খাই সেই খাদ্যকণাটা দাঁতের গায়ে লাগে, দুই দাঁতের মাঝখানে ফাঁকা থাকলে ওইখানে ঢুকে, ফলে এই জায়গাটাকে যদি আমরা খাওয়ার পরে ক্লিন করে ফেলতে পারি, বিশেষ করে রাতে খাওয়ার পরে আর সকালে নাস্তার পরে, এই দুই বেলা যদি ভালো মতো ক্লিন করি, আর দুপুরে খাওয়ার পরে কেউ চাইলে ব্রাশ করতে পারেন অথবা ভালো করে কুলি করে ফেললেন পানি দিয়ে, তাহলে পরিষ্কার হলো। পরিষ্কার হওয়াটা কেন জরুরি? কারণ হচ্ছে এই খাদ্যকণা যদি লেগে থাকে, পরিষ্কার না করি ভালো মতো আমরা, তাহলে এই মুখের মধ্যে ন্যাচারালি নানান রকম ব্যাকটেরিয়া থাকে, জীবাণু থাকে। এই জীবাণুটা এই খাদ্যকণাটাকে পচাবে, পচিয়ে কি করবে, দাঁতের গোড়ায় একটা আবরণ তৈরি করে, অথবা দাঁতের মধ্যে কোথাও লেগে গিয়ে ব্যাকটেরিয়া অ্যাসিড তৈরি করে।